আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় পরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফেরত পেয়েছে। যারা ভোট সম্পর্কে জানতে চান, ভোটের ফলাফল কি হলে কি হতে পারে এই সংক্রান্ত তথ্য জানতে চান, তারা আজকের পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিও মূলত গণভোট বা হ্যাঁ না ভোট নিয়ে। যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে কি কি হতে পারে তার গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো দেখুন, ভোটাধিকার মানুষের সাংবিধানিক অধিকার, এটি মানুষের রাজনৈতিক অধিকার। ভোটাধিকার বাংলাদেশের সংবিধানের 122 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 122-এর 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে, একজন বাংলাদেশী নাগরিক তার বয়স যদি 18 বছর হয় তাহলে সে ভোটার হিসাবে নিবন্ধিত হতে পারবেন এবং ভোট দিতে পারবেন। এতদিন এই ভোটাধিকার খর্ব ছিল বাংলাদেশে। দীর্ঘ 15 বছর পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফেরত পেয়েছে এবং মোটামুটি উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট দিচ্ছে। আপনারা যারা এখনো ভোট দিতে যাননি তারা অবশ্যই যাবেন। এবারের ভোটের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো গণভোট। যদি গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে কি হতে পারে। আমি শুধু একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, বাকি সব পয়েন্ট আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। এই যে গণভোটে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হতে পারে। এখন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আসলে কি? আপনারা সবাই জানেন, নিম্নকক্ষ মানে বাংলাদেশের জাতীয় সংসদ এতদিন ছিল 300টা আসন এবং সংরক্ষিত নারী আসন সেখানে 50টি আসন ছিল। এখন এই যে 300টি আসন, সেখানেই সব সিদ্ধান্তগুলো গৃহীত হতো এবং বাস্তবায়ন হতো। এবং পরবর্তীতে বাংলাদেশের আইনসভার মাধ্যমে, আইনসভা এটি আসলে সংসদ, তো বর্তমানে যদি হ্যাঁ ভোট এটি পাস হয় তাহলে সেখানে কিছুটা চেঞ্জ আসবে। এতদিন যেমন জাতীয় সংসদে কোনো একটা বিল উত্থাপিত হতো এবং সেটি পাস হয়ে যেত, কিন্তু যদি হ্যাঁ ভোট পাস হয় তাহলে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থা হবে। নিম্নকক্ষ হবে 300 আসন বিশিষ্ট এবং উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট। এখন এই উচ্চকক্ষে কারা যাবে? যে রাজনৈতিক দল যতগুলো আসন পাবে সেই অনুপাতে যাবে না, মোটেও ব্যাপারটা এমন নয়। এই যে উচ্চকক্ষ গঠিত হবে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি আসলে কি? ধরুন বাংলাদেশে 3টা রাজনৈতিক দল অংশগ্রহণ করলো, আমি ধরে নেওয়ার কথা বলছি। এখন সেই 3টা রাজনৈতিক দলের মধ্যে একটা দল পেল 80% ভোট, আর একটা দল পেল 10% ভোট, আর একটা দল পেল 10% ভোট। তার মানে 100% ভোট, মানে যতগুলো ভোট কাউন্ট হয়েছে তাদের মধ্যে যদি আমরা 100টা ভোটে কনভার্ট করি তাহলে যে দলটা 80% ভোট পেয়েছে, 100টা আসনের মধ্যে উচ্চকক্ষে তাদের মোট আসন থাকবে 80টা। আর যে দলগুলো 10% করে ভোট পেয়েছে, উচ্চকক্ষে তাদের আসন থাকবে 10% করে। এই উচ্চকক্ষের কাজ কি হবে? এই উচ্চকক্ষ নিম্নকক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ বিলগুলো পাস হবে সেই বিলগুলো উচ্চকক্ষে রিভিউ করা হবে। তার মানে এতদিন নিম্নকক্ষে যে বিলটা পাস হতো সেটি আসলে চূড়ান্ত হিসেবে গৃহীত হতো, এখন সেটি আর হচ্ছে না। যদি হ্যাঁ ভোট পাস হয় তাহলে উচ্চকক্ষে নিম্নকক্ষের পাস হওয়া বিলগুলো রিভিউ হবে। উচ্চকক্ষ চাইলে সেগুলো বাতিল করে দিতে পারে, উচ্চকক্ষ চাইলে সেগুলো নিয়ে আবার পর্যালোচনা করতে পারে। তো আপনারা কে কে ভোট দিতে যাচ্ছেন অবশ্যই জানাবেন, আর আজকের ভিডিও কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন।